লূক ও লাজার গরিব লাজারের কাহিনী। লূক রচিত মঙ্গল সমাচার ১৬ অধ্যায় ১৯ থেকে ৩১ পদ। একদিন প্রভু যীশু ফরিসীদের লক্ষ্য করে এই উপমা কাহিনীটি বললেন। এক ধনী ছিল, সে যত দামি রঙিন খোমের পোশাক পরে বেড়াত আর প্রত্যেক দিন ঘটা করে ভোজের আয়োজন করত। তার বাড়ির ফটকের ধারে পড়ে থাকত লাজার নামে এক ভিখারি, তার সারা গায়ে ছিল ঘা। ধনীর টেবিল থেকে যেসব খাবারের টুকরো মাটিতে পড়ত, তার খুব ইচ্ছে হতো তাই খেয়ে সে তার পেট ভরাবে। কিন্তু হায়, কুকুরেরা এসে তার ঘা কিনা চেটে যেত। একদিন হলো কি, সেই ভিখারিটি মরে গেল। স্বর্গদূতেরা তাকে বয়ে নিয়ে গিয়ে রাখলেন আব্রাহামের কোলের কাছে। তারপর সেই ধনী লোকটাও একদিন মরে গেল, তাকে সমাধি দেওয়া হলো। অধোলোকের গভীরে সে যখন যন্ত্রণায় জর্জরিত, তখন চোখ তুলে তাকিয়ে সে দূর থেকে দেখতে পেল আব্রাহামকে ও তার কোলের কাছে সেই লাজারকে। সে তখন চিৎকার করে বলে উঠল, পিতা আব্রাহাম, আমাকে দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন, সে যেন তার আঙ্গুলের ডোগাটুকু জলে ডুবিয়ে নিয়ে আমার জিভটা জুড়িয়ে দিয়ে যায়। কারণ এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি যে ভীষণ যন্ত্রণা পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, মনে রেখো পুত্র, জীবনে তুমি তো সুখের সব কিছুই পেয়েছিলে, আর লাজার পেয়েছিল দুঃখেরই সব কিছু। এখন কিন্তু সে এখানে সান্ত্বনায় পাচ্ছে, আর তুমি ভুগছ যন্ত্রণায়, কষ্টে। তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বিশাল গহ্বরের ব্যবধানও রাখা হয়েছে, যাতে কেউ যদি এখান থেকে পার হয়ে তোমাদের ওখানে যেতে চায়, সে যেন যেতে না পারে। তেমনি তোমাদের ওখান থেকেও যেন কেউ পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। ধনী লোকটি তখন বলল, তাহলে পিতা, আপনাকে আমি এই অনুরোধ করছি, আপনি লাজারকে আমার পিতৃগৃহে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার ৫ জন ভাই রয়েছে। লাজার তাদের সতর্ক করে দিয়ে আসুক, তাদেরও যেন এই যন্ত্রণার জায়গায় আসতে না হয়। আব্রাহাম উত্তর দিলেন, তাদের জন্যে তো মূষি ও প্রবক্তারাই রয়েছেন, তারা বরং তাদের কথাই মেনে চলুক। উত্তরে সে বলল, না পিতা আব্রাহাম, তা হবে না, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে আসে, তবেই তাদের মন পরিবর্তন হবে। আব্রাহাম তখন বললেন, তারা যদি মূষি ও প্রবক্তাদের কথা মেনে না চলে, তাহলে মৃতদের মধ্য থেকে কেউ পুনরুত্থান করলেও তারা বিশ্বাস করবে না, তারা বিশ্বাস করবে না। প্রভুর বাণী।